সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপুল সংখ্যক অভিবাসী আটক করেছেন এবং তাদের গুয়ান্তানামো বে কারাগারে রাখার জন্য প্রস্তুত করতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। সেখানে 15 বন্দী এখনো আটক রয়েছে। 29 জানুয়ারি এই আদেশ জারি করেন তিনি। এই আদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেবে গুয়ান্তানামো বেতে 30,000 অভিবাসীদের জন্য একটি কেন্দ্র প্রস্তুত করতে। গুয়ান্তানামো বে একটি মার্কিন সামরিক ঘাঁটি যা অতীতে 9/11 হামলার সঙ্গে জড়িত বন্দীদের রাখার জন্য ব্যবহৃত হয়েছে। ট্রাম্প বলেন তাদের গুয়ান্তানামোতে 30,000 বেড রয়েছে, যেখানে মার্কিন জনগণের জন্য হুমকি স্বরূপ সবচেয়ে বিপজ্জনক অপরাধী অবৈধ অভিবাসীদের আটক রাখা হবে। তাদের মধ্যে কেউ কেউ এতটাই ভয়ঙ্কর যে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকিও নিতে চাইছে না ট্রাম্প প্রশাসন, তাই তাদের পাঠানো হবে গুয়ান্তানামো। তিনি বলেন এটি তাদের আটক রাখার সক্ষমতা দ্বিগুণ করবে এবং এটি এমনই একটি জায়গা যেখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন। এই নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট অভিবাসীদের অপসারণের জন্য ট্রাম্প প্রশাসনের সর্বশেষ উদ্যোগ। To detain the worst criminal illegal aliens threatening the American people. Some of them are so bad we don't even trust the country. গুয়ান্তানামো বে সন্ত্রাসবাদীদের আটক রাখার জন্য কুখ্যাত, যেখানে বন্দীদের ওপর নির্যাতন ও নিপীড়নের অভিযোগ রয়েছে। বাইডেন প্রশাসন এই কেন্দ্র বন্ধ করতে চেয়েছিল। বর্তমানে সেখানে 15 জন বন্দী এখনো রয়েছে। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছিল যে গুয়ান্তানামো বেতে একটি পৃথক অভিবাসী আটক কেন্দ্রও রয়েছে। দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প অভিবাসনের ওপর কঠোর নিয়ন্ত্রণ আনতে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন। ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সীমান্তে সামরিক রক্ষা বাহিনীও মোতায়েন করেছেন এবং আশ্রয়ের সুযোগ সীমিত করে দিয়েছেন। একই সাথে শরণার্থী প্রোগ্রাম স্থগিত করেছেন। ট্রাম্প প্রশাসন দ্রুত অভিবাসন প্রত্যাবাসন প্রক্রিয়া জোরদার করেছে। প্রতিদিনের গ্রেফতারের সংখ্যা নিয়মিত প্রকাশ করা হচ্ছে। তবে কিছু দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, যা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত রবিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট অভিবাসীদের ফেরত নিতে অস্বীকার করলে ট্রাম্প প্রশাসন কলম্বিয়ার ওপর শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি পর্যন্ত দেয়। পরে কলম্বিয়া বাধ্য হয়ে অভিবাসীদের ফেরত নিতে সম্মত হয়। সুমনা মোস্তফা, প্রবাস খবর।